আজকে শেয়ার করছি ডিম দিয়ে পুঁইশাকের দুটি অসাধারণ রেসিপি, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। পুঁইশাক তো আপনারা অনেকভাবে খেয়েছেন, চিংড়ি মাছ, মাছের মাথা, নিরামিষ। একবার এইভাবে ডিম দিয়ে রান্না করে দেখুন, আশা করছি এর স্বাদ ভুলতে পারবেন না। রান্না করাও একেবারে সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের এই ডিম দিয়ে পুঁইশাকের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপি দেখে নেওয়া যাক। পুঁইশাকের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 1 কেজি পুঁইশাক নিয়েছি। এবার যেহেতু এখন বর্ষাকাল, পুঁইশাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ঝুড়িতে এভাবে জল ছেড়ে না ধুয়ে বড় কোনো পাত্রের মধ্যে এভাবে একটু ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। সাথে জলের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা লবণ। লবণ জলে যদি ভিজিয়ে রেখে তারপর ধোয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধোয়া হয়, আর কোনো রকম জীবাণুও থাকবে না, আর ধুলোবালিও থাকবে না। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এইভাবে জল ছেড়ে উল্টে পাল্টে ধুয়ে নিতে হবে অনেকটা বেশি জলের মধ্যে, তাহলে ধুলোবালিগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি পুঁইশাকগুলো গোটা অবস্থাতেই ধুয়ে নিচ্ছি। কাটার পর কিন্তু পুঁইশাক ধুলে পুঁইশাকের একটা হরহরে ভাব হয়, অনেকটাই ভেন্ডির মতো। সেজন্য পুঁইশাকগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, যাতে এক্সট্রা জল না থাকে, তাহলে রান্নার সময় জলও কম বের হবে। দেখুন আমি উল্টে পাল্টে পুঁইশাকগুলোকে ধুয়ে নিয়েছি। এবার একটা ঝুড়িতে রেখে দিচ্ছি যাতে জল ঝরে যায়। জল খুব ভালোভাবে ঝরে যাওয়ার পর দেখুন আমি পুঁইশাকগুলোকে নিয়ে এসেছি। এবার কেটে নেব। প্রথমে পাতাগুলোকে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব, তাহলে অল্প সময়ে খুব সহজেই পুঁইশাকগুলো কাটা যাবে। দেখুন সবগুলো পাতা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার বড় বড় টুকরো করে কেটে নেব। জাস্ট 2 থেকে 3 টুকরো করে পাতাগুলোকে দেখুন আলাদা রাখছি, আর ডাঁটাগুলোকে আলাদা রাখবো। পাতা আর ডাঁটা যদি আলাদা আলাদা রাখা হয় তাহলে রান্নাটা করতে সুবিধা হবে, আর না হয় এই পুঁইশাকের যে সবুজ রংটা রয়েছে, পাতাগুলো যদি ডাঁটার সঙ্গে একই সঙ্গে দেওয়া হয় তাহলে এই সবুজ রংটা একেবারে কালচে হয়ে যাবে, আর পাতাগুলো একদম নরম হয়ে যাবে, আর ডাঁটা শক্ত থেকে যাবে। পুঁইশাকের ডাঁটার যে উপরে আঁশ রয়েছে, এটা পুরোপুরি না ছাড়ালেও কোনো রকম অসুবিধা নেই। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, দেখলেই ভালো বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্টের মাধ্যমে জানতে পারি যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আর এইরকমই ঘরোয়া সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখুন সবগুলো ডাটাও কেটে নিয়ে একটা থালায় তুলে সাইডে রেখে দিচ্ছি। আমি দুভাবে রান্না করার জন্য একই সঙ্গে শাকগুলো কেটে নিয়েছি। এদিকে দেখুন নিয়েছি একটা বাটিতে 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে ফেটানো ডিমটার মধ্যে খুব সুন্দরভাবে হাওয়া ঢুকে যেতে পারে। এতে করে কি হবে, আমরা যে ভুজিটা তৈরি করব সেটা খুব সুন্দর ফ্লফি হবে আর ফুলবে। যখন আমরা রান্নায় ব্যবহার করব, মশলা ঝোল খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে। দেখুন ঘরোয়া মশলায় রান্না করলেও কিছু কিছু সহজ ছোটখাটো টিপস ফলো করলে যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা প্রথমবারেই একেবারে পারফেক্ট রান্না তৈরি করতে পারবেন। ডিমটাকে ফেটিয়ে নিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দেখুন দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করছি, চেষ্টা করবেন সর্ষের তেলে করতে। যেহেতু ডিম দিয়ে করা হবে, সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে। হাই ফ্লেমে কড়াই আর তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। তারপর দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। ডিমটা দেওয়ার সাথে সাথে খুব বেশি সময় অপেক্ষা করব না, এইভাবে নাড়াচাড়া করব। কারণটা হচ্ছে খুব বেশি সময় যদি কড়াতে থেকে যায় আর গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে, তাহলে নিচের দিকটায় ডিমটা শক্ত হয়ে যাবে, ফুলবে না, উপরে কাঁচা থেকে যাবে। এতে করে ভুজিগুলো ভালো তৈরি হবে না। লো ফ্লেমে রেখে ভুজিগুলোকে বানাতে হবে, তাহলে খুব সুন্দর তৈরি হবে। দেখতেই পেলেন আমি ফেটানো ডিমটা দেওয়ার 30 থেকে 40 সেকেন্ড পর এইভাবে একটু নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ডিমের ভুজিটা শক্ত হবে, আর মিডিয়াম লো ফ্লেমে ভাজলে খুব সুন্দর নরম হবে। আবার যাতে কাঁচা না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। কাঁচা থাকলে কিন্তু আষ্টে গন্ধ ছাড়বে, যেটা অনেকের কাছেই খেতে ভালো লাগবে না।
একটু ভালোভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে। দেখুন ডিমের ভুর্জিটা ভেজে তুলে নিয়েছি। কড়াতে দিয়ে দিলাম আরো একটু সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে দেখুন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, এইভাবে পাতলা পাতলা করে কেটে। পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি, আর দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটাগুলো। তবে যেহেতু দুটো রেসিপি করব, এখানে আমি অর্ধেকটা পরিমাণ ডাঁটা দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে কষিয়ে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে সবজি থেকে জল ছাড়তে শুরু করবে, সেই জলেই মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, কোনো রকম পোড়া লাগবে না। দেখুন ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। মাঝখানে একবার ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যেহেতু অল্প মশলা অল্প তেল, সেজন্য তেল কমই ছেড়েছে। তারপর দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতা। এখানে সবগুলো পাতা আমি দিচ্ছি না, অর্ধেকটাই দেব। এবার কোনো রকম নাড়াচাড়া না করে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতেই রাখবো। দেখুন ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। পাতাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার আরো একবার উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে ঢেকে আরো 3-4 মিনিট রান্না করব। দেখুন ঢেকে দিয়ে আরো 3-4 মিনিট রান্না করে নিয়েছি। সবজিগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, আরো একটু সেদ্ধ হবে, তবে শুকিয়ে গেছে। এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো রকম পাতলা ঝোল হবে না, একেবারে মাখো মাখো হবে। যদি সবজির থেকে প্রচুর পরিমাণে জল বের হতো তাহলে আর দেওয়ার প্রয়োজন ছিল না। এখানে আমি দেখুন ছোট 1 বাটি জল দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। দেখুন ঢেকে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর একেবারে মাখো মাখো হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ চিনি। যেহেতু সবজি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, যারা চিনি পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আমি কিন্তু পুঁই শাকের পাতাগুলো যখন দিয়েছি তখন নাড়াচাড়া করতে গিয়ে লবণ দিয়েছি, সেটা ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে তুলতে পারিনি। অবশ্যই লবণ দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। তারপর দেখুন দিয়ে দিলাম ভেজে রাখা ডিম, দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আরো একবার মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ জিরে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই জিরেটাই এখানে দিয়েছি। এবার আরো একবার মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে 2 মিনিট ফোটাবো। তারপর গ্যাস অফ করে 5 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এবার দেখুন আরো একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ দিয়েছি 5 ফোড়ন। আপনাদের কাছে যদি 5 ফোড়ন না থাকে চাইলে জিরে ফোড়নও দিতে পারেন। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দেব পুঁই শাকের ডাঁটাগুলো। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে কষিয়ে নেব। আমাকে এক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে 5 ফোড়নে কি কি থাকে। 5 ফোড়নে রয়েছে জিরা, মৌরি, রাঁধুনি, মেথি, সর্ষে। সম পরিমাণে মিশিয়ে নিলেই 5 ফোড়ন তৈরি হয়ে যায়। দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম মুসুর ডাল। এখানে 50 গ্রাম পরিমাণ মুসুর ডাল আমি ধুয়ে 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এবার ডালগুলোকেও মশলার সাথে একটু কষিয়ে রান্না করে নেব। দর্শক বন্ধুরা, আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এটা ভেবে ভীষণ ভালো লাগছে যে আমার ভিডিওগুলো বিশ্বের অনেক দেশ থেকেই দেখছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল।
এখানে কিন্তু আমি গরম জল দিয়েছি, অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, স্বাদও ভালো হবে। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিলাম। এবার ঢেকে দিয়ে 4-5 মিনিট রান্না করব। এদিকে দেখুন নিয়েছি 3টে সেদ্ধ ডিম, ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে দুভাগ করে কেটে নেব, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ডিমগুলোকে কেটে নিয়েছি আর এদিকে দেখুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর প্রায় 8-10 কোয়া রসুন। রসুন আর পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি। এদিকে দেখুন ঢেকে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি, ডালগুলো সেদ্ধ হয়ে এসছে আর সামান্য বাকি, আর ডাটাগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পুঁই পাতাগুলো, উল্টে পাল্টে মিশিয়ে নেব আর ঢেকে আরো 3-4 মিনিট রান্না হতে দেব। এই সময়ে সাইডে আরো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা ডিমগুলোকে একটু ভেজে নেব। যেই দিকটা কাটা সেই দিকটা নিচের দিকে দিলে ভালোভাবে ভাজা হবে। প্রায় 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দিলাম, উল্টে দিয়ে আরো 1 মিনিট ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি সময় ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখুন ডিমগুলোকে ভেজে তুলে নিলাম, বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুনগুলোকেও একটু ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন হালকা কালার এসে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। রসুনগুলোকে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট রসুনের গন্ধটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। তারপরে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজগুলোকে একেবারে লাল করে ভেজে নেব। এখানে কোনো রকম আর লবণ মশলা দেওয়ার প্রয়োজন নেই, তেলের মধ্যে অলরেডি রয়েছে। দেখুন পেঁয়াজগুলোকেও লাল করে ভেজে নিয়েছি আর এদিকে পুঁই শাক ডালও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন আর পেঁয়াজ। আরো একবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে এইভাবে একটু সাজিয়ে দেব যাতে কুসুম না বেরিয়ে যায়। হালকা হাতে মিশিয়ে নেব আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আরো একবার মিশিয়ে নেব আর উপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার ঢেকে দেব, 2-3 মিনিট ফুটতে দেব। 2-3 মিনিট ফুটে গেলেই গ্যাস অফ করে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে। দেখুন শাকসবজি খাওয়া আমাদের সকলেরই প্রয়োজন, তবে অনেকেই শাকসবজি খেতে ভালোবাসে না, শুধুই মাছ মাংস ডিম খেতে ভালোবাসে। বড়রা ছোটরাও খেতে চান না। এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। গরম ভাত হোক বা রুটি লুচি সবকিছুর সাথে এই পরিবেশন করতে পারবেন। তো আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।